রেগুলার তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে যদি একটা দিন বা দুটা দিন গ্যাপ যায় তাহলে আমার কেন যেন একটা জড়তা কাজ করে। মুখে দিয়ে তো কথা আসেই না, সেই সাথে কেমন যেন একটু অপরিচিত লাগে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা দুদিন আগের। সেদিন একটুখানি ঠান্ডা আবহাওয়া ছিল, তো সন্ধ্যাবেলা একটু চাউমিন করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চাউমিনের জন্য যা যা লাগে আমি কেটে কুটে নিচ্ছিলাম। আসলে এই চাউমিনের রেসিপিটা আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তো আজকে আবার শেয়ার করছি। আসলে চাউমিনের সাথে না ডিফারেন্ট কালারের ক্যাপসিকাম দিলে বেশি ভালো লাগে। আমার কাছে আজকে শুধু গ্রিন কালার ছিল, তো সেটাই দিচ্ছি। আর সাথে গাজর দিয়েছি, আর হচ্ছে চিকেন দিয়েছি, সেটা তো অবশ্যই কম্পালসারি। একটুখানি টেস্ট পেতে হলে এগুলো তো দিতেই হয়। যাই হোক, চাউমিনটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি লবণ আর একটু তেল দিয়ে। তেল দেওয়ার কারণে হচ্ছে এটা একটার সাথে একটা লেগে যাবে না। আমি একটুখানি পাস্তাও দিয়েছি। আসলে চাউমিনটা না আমার মেয়ে সবসময় খেতে চায় না, সেজন্য একটু পাস্তা দিয়েছি, যাতে করে পাস্তাটা ও উঠিয়ে উঠিয়ে খেতে পারে। আমি যে গাজরটা একটু জুলিয়ান কাট করে নিয়েছিলাম সেটাও দিয়েছি, যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর এখানে যা যা সস লাগে সেটাও রেডি করে নিয়েছি। আমি সস হিসেবে ইউজ করেছি হচ্ছে সয়া সস, টমেটো সস আর হচ্ছে একটু ফিশ সস। এটার সাথে যদি একটু ম্যাগি সস দেওয়া যায় সেটা আরও বেশি ভালো হয়, তবে আমার ম্যাগি সসটা শেষ হয়ে গেছে। তেলের মধ্যে বেশি করে রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। মানে যখন একটুখানি ফ্লেভারটা ছড়িয়ে যায় তখন হচ্ছে আমি চিকেনটা দিয়েছি। তারপর দিয়েছিলাম এখানে ৫টা ডিম। ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছিলাম। আর আমি যখন কড়াইতে ভাজতে নিয়েছি এটা নিচে লেগে যাচ্ছিল, সেজন্য আমি আবার হচ্ছে একটা ফ্রাই প্যানে নিয়েছি। এই তো সেই সাথে দিয়েছিলাম যে কাটা ক্যাপসিকামটা, আর সেদ্ধ করা যে চাউমিনটা আছে সেটাও দিয়েছি। এখন দিয়ে দিব একটা একটা করে সস, আর হচ্ছে গোলমরিচ, আর শেষে দিব চিনি। এগুলা না রেডি করাটা একটু টাফ হলেও বানাতে একদমই সহজ। আমার কাছে কেন যেন যেকোনো চাইনিজ রান্নাটা বা এই ধরনের খাবার বানাতে বেশি ভালো লাগে, কারণ এগুলা রেডি করা থাকলে একদম ঝটপট বানানো যায় আর টেস্টও ভালো লাগে। যাই হোক, শেষে দিয়েছি একটু চিনি, জাস্ট একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। এই তো ঝটপট বানিয়ে ফেললাম মজাদার চাউমিন। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমরা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। এখানে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো। ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।